আল্লাহর হাজিরা হজে যায় প্লেনে করে এখান থেকে 30-35 বছর আগে হজে যেত পানির জাহাজ করে, আপনারা জানেন, জানা আছে। দুটো জাহাজ হজে যেত বাবা, দুটো জাহাজ আপনার জেদ্দায় যেত, একটা আকবরী জাহাজ আর একটা হচ্ছে নূরজাহান জাহাজ। আমি নিজে কলকাতা বোম্বে থেকে আমি নিজে জাহাজে অনেক হাজিকে তুলে দিয়েছি বাবা, আপনাদের দোয়া। 7 তলা জাহাজ আপনার তো বোম্বাই থেকে দিল আপনার জেদ্দায় যাবে। আল্লাহর হাজিরা উঠে গেছে বাবা, আল্লাহর হাজিরা নবীর দেশে যাবে বাবা। ও ভাইরা রে, ওই জাহাজ কিছু দূর যেতে না যেতে জাহাজের ক্যাপ্টেন চিল্লে বলছে, হাজি ভাই কাঁদো, ও হাজি ভাই কাঁদো, জাহাজের তলা ফেটে গেছে। আহারে, যত আল্লাহর হাজি ছিল সব কাঁদে, মরে যাবো, ডুবে যাবো, আর বাঁচার কোন লাইন নেই। শরীর সমাধ হবে নদীর তীরে বাবা, সবাই কাঁদে, মরে যাবো, সবাই কাঁদে, ডুবে যাবার বোধহয় বাঁচবো না। কিন্তু ওই জাহাজের মধ্যে মহিলা ছিল, কচি বাচ্চা কোলে করে আমার নবীর দেশে যাচ্ছে হজ করতে। ও ভাইরা রে, সবাই কাঁদে নিজের জন্য, কিন্তু জনম দুঃখিনী মা এই বাচ্চার জন্য পাগল। আয় আল্লাহ, আমরা সবাই মরে যাবো, ডুবে যাবো, মাবুদ গো, আমার কলিজার বাচ্চা মরবে, আমি মা কি করে দেখবো আল্লাহ। এই জাহাজের মধ্যে বসে বলছে, আল্লাহ বাচ্চার আগে আমার মরণটা দাও। ও ভাইরা রে, 3 তলা ডুবে গেল, 4 তলা ডুবতে বাকি আছে বাপ। আল্লাহর হাজির আস্তে আস্তে উঠে উপরে উঠতে লাগলো, উঠতে উঠতে দেখা গেল 5 তলা ডুবে গেল, আর 2 তলা আপনার বাকি। মা জননী জনম দুঃখিনী পেটে ধরা মা দেরি করলো না, বাচ্চাকে জড়িয়ে কোলে করে নিয়ে এই ছাদে চলে গেল বাবা। ওই মা একটা তক্তা দেখতে পেল, খালি তক্তা, ওই তক্তায় মা জননী বসে বাচ্চা নিয়ে বসে গেল। আল্লাহর মহিমা, আল্লাহর কুদরত কে জানবে। ওই 7 তলা জাহাজ অতল সাগরে তলিয়ে গেল, ওই বাচ্চার মা আল্লাহ বাঁচিয়ে দেয়। বাঁচাবার মালিককে জোরে বলতে হবে, মারার মালিককে, বাঁচাবার মালিককে, মারার মালিককে। ও ভাইরা রে, মা নদীর মাঝে কচি বাচ্চা কোলে করে কি করবে, মা কাঁদে, আল্লাহ এমন বাঁচান কেন বাঁচালি, আমি মা বাচ্চালি কি করি। তাই মা দুটো হাত বাবা দাঁড় করলো, কোন দিকে যাই রে, আল্লাহর কি মহিমা। এইবারে মা তাকে দাঁড়া, যুবক জওয়ান ওই তক্তা নিয়ে ভেসে ভেসে আসছে। ওই মহিলা বলে, আল্লাহ তুই আমার কিনারা করিস, আমার বাঁচাবার লাইন করিস আল্লাহ। মা বাবা বন্ধ করে দিয়ে নদীর মাঝখানে বাচ্চালে চুপ করে বসে যা। যুবক তক্তায় ভেসে ভেসে মেয়েটা তক্তায় লাগিয়ে দিয়েছে। ও ভাইরা রে, মেয়েটা হাই নিঃশ্বাস ফেলে বলছে, ভাই গো, এক জাহাজ লোক সব ডুবে গেছে, আমি আমার বাচ্চা আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। ও ভাই, তুমি আমার একটু ধারে নিয়ে চলো, দোয়া করবো, বড় বিপদের মাঝখানে আমি। ওই লম্পট বেঈমান চিৎকার করে ডেকেছে, বুবুজান, আমি দূর থেকে দূরবীন দেখি তোমার তক্তা বাড়ছে গো, তাই তক্তা নিয়ে তোমার কাছে এসেছি, কোনো চিন্তা করবে না, তোমার বাঁচাবো, তার নিয়ে যাবো। তা আমার মনের খাই, মনের ইচ্ছা, আমি তোমার সঙ্গে এই দরিয়ার মাঝখানে যৌন ক্ষুধা মেটাতে চাই। বুবুজান, আমার মনের আয়েশ খায়েশ একটু মেটাতে দাও। মেয়েটা বলে, ভাই রে, ইজ্জতের মালিক আমার স্বামী, খবরদার তুই ইজ্জতের দিকে দেখবি না গো,
এক জাহাজ লোক সবাতল সাগরে তলিয়ে গেছে। আল্লাহ আমার বাঁচিয়ে দিয়ে তুমি দাঁড়িয়ে চলো, আমি দোয়া করব রে। লম্পট, বেঈমান, বিশ্বাসঘাতক, যৌবনের উন্মাদনায় মেয়েটাকে বলছে, বোন ইজ্জত যদি তুমি না দাও আমি তোমার তক্তা ডুবিয়ে দেব। কি বিপদ, কি মুসিবত! যারা নৌকো পথে থাকে, নদী পথে থাকে, তারা জানে। আমি একবার নামখানা থেকে মুরসুম বলে একটা জায়গা আছে বাবা, প্রায় 4 ঘন্টা ভটভটি যায়। আমি গেছি, আল্লাহ আমার নিয়ে গেছে বাবা, 4 ঘন্টা ভটভটি যায়। বুঝতে পেরেছেন কত রাস্তা? মৌসুমী সেই নামখানা থেকে, জি বিভৎস কাণ্ড। আমাদের ভটভটি কিছু দূর গেছে আর ঝড়। ঝড় কারে বলে? ঝড়। আল্লাহু আকবার। সেই নৌকো একবার ডুবছে, উঠছে। মাঝি বলছে, হুজুর শুধু দোয়া করো। উপায় নেই। হাতে তুই দোয়া কর। আমি কি করে দোয়া করব? এতে তো জীবন হাতে করলে বসে রয়েছি। জি যদি একবার পানি বেশি ওঠে বাস তলা তলা। আর মাঝি শুধু বলতে দোয়া কর। আচ্ছা বলো, তখন দোয়া মনে আসে? হ্যাঁ, তখন শুধু মনে আছে আল্লাহ কি হবে, কি করে বাঁচবো। জি সেই সময় দেখেছিলাম মৃত্যুর একটা সিমটম বাবা, কি কষ্ট। তাই মহিলা নদীর মাঝখানে দেখে বলছে, শোনো আমার ইজ্জত তুমি নেবে না, ইজ্জত তুমি নেবে না, তুমি দোয়া করো। জি ভাইরা, বাবা জিরা, ও তরুণ যুবক বন্ধুরা, না 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 না, বেঈমান, বিশ্বাসঘাতক, ইজ্জত নেবে, লুণ্ঠন করবে, আজকের উন্মাদনায় পাগল। আল্লাহর কি মহিমা। এইবার মহিলাটাকে বলছে, ভাই গো একটুখানি দেরি করো, আমার কচি বাচ্চাকে আমি একটু ঘুম পাড়িয়ে এলে। মা জননী জনম দুঃখিনী ইজ্জত দিতে চায় না। এইবার আপনার মাঝে মাঝে চিমটি কাটে আর বুকে থাবা দেয়। আল্লাহর কি মহিমা। ও ভাই কি বললো, ওই বেঈমান বুঝতে পারলো বাচ্চার ঘুম পাড়ায় না। এইবার সংসার কি করলো, মায়ের কোলতে বাচ্চা কেড়ে নিয়ে মায়ের সামনে নদীতে ফেলে দিয়েছে। ও ভাইরা রে, মায়ের সামনে বাচ্চা দুনিয়াতে চলে গেল। মা জনম দুঃখীর হাত তুলি কাঁদে না, সুরম মিনাল্লাহ অফাতুন কারি। আল্লাহ ঘোর অন্ধকারে তুমি ছাড়া কেউ নাই, আজ আমার বাচ্চা ডুবে গেল। আয় আল্লাহ, বাচ্চার জন্য আমি বুকে পাশান দিলাম, আমি কাঁদবো না। তাই তোমার কাছে নৌকায় বসে কাঁদি, আল্লাহ আমার ইজ্জত যেন না যায়, ইজ্জত বাঁচিয়ে দাও। ওই লম্পট বেঈমান চিৎকার করে ডেকে বলছে, ও বাবু যা, এই দরিয়ার মাঝখানে তোমার দোয়া কেউ শুনবে না। বলো তুমি ইজ্জত দেবে কিনা বলো। মেয়েটা তো ইজ্জত দিতে রাজি না। আল্লাহর কি মহিমা, আল্লাহ জানে কুদরত। এইবার বিরাট বড় মাছ লেজে ঝাপড় দিয়ে ওই বেঈমানটাকে ডুবিয়ে নিয়ে তলায় নিয়ে গেল। ওই মহিলাকে আল্লাহ বাঁচিয়ে দেয়। ওই মহিলা দুটো হাত দাঁড় করে, সামনে ছিল একটা বড় দ্বীপ। এই দ্বীপে যখন উঠে গেল, কি খাবে কি খাবে কি খাবে, লতা পাতি পানা ছাড়া কিছু নেই, শুধু পানি আর লতা পাতা বাবা। ওই মহিলা নিয়ত করল, আল্লাহ এই দ্বীপে আমি কি করে জীবন কাটাবো রে। ওই মহিলার কাছে ওড়না ছিল, লাল রঙের ওড়না। মেয়েটা জানে কোন জাহাজ যদি যায় বিপদ সঙ্গে দেখে আমাকে তুলবে। যেমন ট্রেন লাইনের গেটম্যান বাবা, ওদের কাছে দুটো কাপড় থাকে, একটা সবুজ কাপড় আর লাল কাপড়। যদি লাল কাপড় উড়িয়ে দেয় বিপদ সংকেত, আর সবুজ কাপড় উড়িয়ে দিলে লাইন ক্লিয়ার। তাই মেয়েটার কাছে লাল ওড়না যখন ছিল, ওড়নাটা টাঙিয়ে দিয়েছে। কোন জাহাজ যদি যায় আমাকে তুলবে, এই বলে বাবা আপনার লাল কাপড় উড়িয়ে দিয়েছে। আল্লাহর কি মহিমা। এইবার জাহাজ যাচ্ছিল, ওই আপনার লাল কাপড় দেখে দেরি করলো না, ওই জাহাজটা ভিড়িয়ে নিল ওই মেয়েটাকে তুলবে বলে। তক্তা লাভিয়ে মেয়েটাকে তুললো। ও ভাই
এইবারে মেয়েটা যখন জাহাজ উঠে গেল, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কারিশমা। মেয়েটা জাহাজ উঠে দেখে মেয়েটার বলতে বাচ্চা নদীতে ফেলে দিয়েছিল, ওই বাচ্চা অপর একজনের কোলে বসে আছে। তাই মা পিঠে তারা জনম দুঃখিন আসার পিছের কাবা মা চিৎকার করে বলছে, ও বাবা দাও দাও, আমার বুকে দাও, কোলে দাও, আমার কোলটা ঠান্ডা করি, কোলের মানে কোলে দাও, আমার বাচ্চার মা আমার কোলে দাও। ওই প্যাসেঞ্জাররা বলে, ও মা জননী, এই বাচ্চার দাবি তুমি করো না, এই বাচ্চার দাবি তুমি কি করে করো? আমার নদীতে যখন আছে বিরাট বড় মাছ, এই বাচ্চাটার গালে করে জাহাজের সামনে ভেসে গেল, আর মাছ মাথা নেড়ে বলছে, জাহাজের ক্যাপ্টেন এই বাচ্চাটা তুলে না নিয়ে আমি মাছ তোমার জাহাজকে ডুবিয়ে দেব। সমুদ্রে আল্লাহ মাছ রেখেছে, আপনারা জানেন না, ইতিহাস পড়ে দেখবেন। বড় বড় জাহাজ এই মাছ ডুবিয়ে দেয়, এই জন্য দূরবীন নিয়ে চলে কোথায় মাছ আছে। ও ভাই, মেয়েটাকে দেখে বলছে, আল্লাহ এ কি তোর কুদরতি শান, আজ আমার বাচ্চা কোলে। তাই আল্লাহ পাক দেখে বলে, বান্দি তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আরে বান্দি রে, আমি রাতকে দিন করি, দিনকে রাত করি, আমি আল্লাহ রুজি দেই তাকে, আমার শরণ যে করে। ও বান্দি, একটু চিন্তা করো, তুমি তককায় বসে আল্লাহর কাছে কেঁদেছিলে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন কারীম, আমি আল্লাহ তোমার বাচ্চাকে নদীতে ফেলে দিলে কুদরতি নিজাম দ্বারা এই মাছের পেটে আমি আল্লাহ জিন্দা রেখেছিলাম। মাছ ওকে হজম করতে পারিনি, আমি আল্লাহ এই মাছের পেট থেকে বার করে আমি তোমার কোলে তুলে দিলাম। আজ তোমার কোলটা ঠান্ডা হলো, কারো তুমি আল্লাহকে স্মরণ করেছিলে, আমি তোমার স্মরণ করলাম। ও ভাইরা, ও বন্ধুরা, এইবার বাচ্চাটা নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করছে। আহারে জানটা ভরে যাচ্ছে বাবা। এই বাচ্চা, ছোট শিশু বাচ্চা মার গলা ধরে বলছে, মা আল্লাহর কাবা এত বড় কেন? আরে ভাই রে, আল্লাহ পাক দেখে বলছে, বান্দি রে, আমি তোর বাচ্চার জবান খুলে দিয়েছি। এই শিশু বাচ্চার জবান খুলে দিয়েছে, আল্লাহ পাক চোখের পর্দা খুলে দিয়েছে, সবকিছু দেখতে পায়। ও ভাই, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে, হাতে ধরে বলে দিয়ে যাচ্ছে, মুসলমান এখনো পর্যন্ত সাবধান হও, আল্লাহর কুদরতের দিকে তাকিয়ে নিজের জীবনটা চালাও, আল্লাহ একদিন তোমাদের কামিয়াব বানাবে। তাই আজকে ছেলেরা আবদার করেছে বলে আমি একটু করে আপনাদের কিঞ্চিত আলোচনা করলাম, যে তারপরে ওয়াজটা শোনেন। অনেক ভিউ হয়েছে, জি, অনেকে ফোন করে আমাকে বলেছে, হুজুর এই ওয়াজটা আমরা শুনে খুশি হয়েছি। দুবাই থেকে ফোন করে বলছে, হুজুর এই ওয়াজটা আমরা শুনি বেশি। আল্লাহু আকবার, শুনে কলিজাটা ঠান্ডা করুক, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেককে সুমতি দিক। এখন কথা হচ্ছে, আল্লাহ পাক যদি এত বিপদের মাঝখানে বাঁচাতে পারে, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি। আজকে 1.5 মাস হলো সোনার নবীর দরবারতে পেরেছি, আল্লাহর কাবাতে ফিরেছি। আমি 5টা ভাইয়ের কাছে দাবি করব, 5টা ভাইয়ের কাছে 25 কিলো করে চাল সামনে বছরের জন্য। যদি আল্লাহকে মোহাব্বত রসুলের প্রেম যদি নিতে চান, আমি 5টা ভাইয়ের কাছে দাবি করছি, 25 কিলো করে চাল সামনে বছরের জন্য 5 জন দেবেন। আমি হাত তুলে দোয়া করব। এখনো পর্যন্ত হাতে আল্লাহর কাবা, সোনার নবীর মদিনা এখনো পর্যন্ত আমার হাতে এখনো লাগানো আছে বাবা। জি, আমি দোয়া করছি বাবা, আমি দোয়া করছি বাবা, 5টা আল্লাহর পাগল 25 কিলো করে চাল দিতে হবে। 25 কিলো করে 5 জন। আমি স্বজনের কাছ থেকে নেব না বাবা, আমি স্বজনের কাছ থেকে চাচ্ছি না, যেহেতু আমার সময় অনেকটা চলে গেছে বাবা, অনেকটা চলে গেছে। হ্যাঁ,
5 জন আল্লাহর পাগল আমার সামনে একটু হাত তুলে বলতে হবে, হুজুর আমরা 25 কিলো করে চাল দেব, আমি খাস করে দোয়া করব। জি কি আছেন প্রথম নম্বরে, কার নাম হবে দেখি, আমি দোয়া করছি বাবা, বলো প্রথম নম্বরে কার নাম? আমার সোনা, আমার সোনার ভাই, কি নাম ভাই? হ্যাঁ হে আল্লাহ রে, আমার অজিত আলী ভাই প্রথম নম্বর হাতখানা তুলে, আল্লাহ তোমার প্রেমের পাগল বাচ্চাদের গালে না দিয়ে তোমার এতিম নবীর নামে দিচ্ছে আল্লাহ, এটা নবীর মাহফিল, আল্লাহ আপনি ওই দানটা কবুল করিলেন, ওর দানে দানে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দিবি না। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন দেখি নারে তাকবীর। আমার ভাই হাজী সাহেব ভাই, আয় আল্লাহ 2 নম্বর আমার হাজী সাহেব হাতখানা তুলেছেন, আমার এতিম নবীর নামে 25 কিলো চাল দেবে। আয় আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করিলেন, আর হায়াতটা দারাজ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আরেকবার আমার নবীর দরবারে মেহমান বানিলি, আল্লাহ খায়ের করুন। 3 নম্বর কি হবে? 3 নম্বরে হাজী সাহেব নাম লিখেছে, কই হাজী সাহেব নাম লিখেছে? হ্যাঁ 3 নম্বর কি আছে? 3 নম্বরে শাকিরুল, শাকিরুল। হে আল্লাহ রে 3 নম্বর আমার শাকিরুল, আল্লাহ আমার শাকিরুল, আল্লাহ তোমার পাগল বান্দা আজকের বাচ্চাদের দিকে না তাকিয়ে তোমার নবীর প্রেমের পাগল আল্লাহ শাকিরুল 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আমি গুনাহগার দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ হায়াতটা দারাজ কর আল্লাহ, যে কদিন বাঁচবে আল্লাহ ভাতের কষ্ট জীবনে যেন আল্লাহ আপনি দেবেন না। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। কি নাম? আমার মজনু ভাই, উনি 4 নম্বরে হাত তুলবেন। হে আল্লাহ রে মজনু, মজনু তোমার প্রেমের পাগল আমার মজনু ভাঙা, তিনি 25 কিলো চাল দেবে নিয়ত করে, আল্লাহ ওর জানমালে বরকত দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর বাচ্চাদের বেদনা দিবি না, আল্লাহ বাড়িতে অশান্তি দিবি না, দানায় দানায় আল্লাহ বরকত দি। নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা পাগল কি আছে, সেই হাত তুলেছে, কি নাম? হে আল্লাহ রে আমার আইজুল ভাই, আমার আইজুল ভাই উনি হাতখানা তুলেছেন, জীবনে নবী দেখতে পাইনি, নবীর মদিনায় যেতে পারিনি, হাতখানা তুলে আমার আইজুল ভাই ওর দানটা কবুল করো আল্লাহ, ওর দানে দানে বরকত দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ফুরফুরার পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দি। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মজনু ভাই 50 কিলো, দেখেন আমার মজনু ভাই উনি 25 কিলো নাম লেখাচ্ছিলেন, মনটা টেনেছে, সবার দান আসে না বাবা, উনি একাই 50 কিলো দেবে। জোরে তাকবীর দান তো, নারে তাকবীর, সবাই মিলেমিশে দান তো দেখি, নারে তাকবীর। 3টা আল্লাহর পাগল হাত তোলেন, 3 বস্তা আলু দেবা, জীবনে অভাব হবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমি দোয়া দিয়ে যাচ্ছি, সোনার মদিনার থেকে চলে এসেছি বাবা, 1.5 মাস হলো, একটু দোয়া দিয়ে দাও। বল আল্লাহর পাগল কি আছো? 3 জন, 3 জন, 3 বস্তা। আমি বেশি নেব না কিন্তু বাবু, আমি বেশি নেব না। হ্যাঁ আমার মুজাফফর, আয় আল্লাহ রে সোনার মুজাফফর আল্লাহ এই মাহফিলে উনি 1 বস্তা আলু তুমি নিয়ত করেছেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর নিয়তটা পুরা করুন, ওর মার কলিজা আল্লাহ আপনি ঠান্ডা করে দিয়ে দি। নারে তাকবীর। আমার ইমান ভাই, হে আল্লাহ রে ও একাই 2 বস্তা আলু দেবে নিয়ত করেছে, আমার ইমান ভাই, আমার ইমান ভাই আল্লাহ
ওর ইমানটা মজবুত করে রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দান আমার নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুটো আল্লাহর পাগল 10 কিলো করে 20 কিলো তেল দাও, দাও, আল্লাহ অভাব দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার হাজী বানাবে। জি, দুটো আল্লাহর পাগল, দুটো আল্লাহর পাগল 10 কিলো করে তেল দাও। আর যদি বল হুজুর আমি 1 টিন দেব, আল্লাহর হুকুম আমি দোয়া করব। কথা দিচ্ছি আমার এত ভাই বসে আছেন এখানে, বাপ আজকের মরে গেলে কাল কাফন পরে কবরে যাবে, বাপ সব রেখে চলে যেতে হবে। এই মাহফিলটা আমার নবীর মাহফিল, দুনিয়ার কোন মানুষের মাহফিল না, আমার বিশ্ব নবীর মাহফিল। একটু মুখ খুলে বলেন আল্লাহ রাসূল আপনার দিকে তাকাচ্ছে বাবা, বলুন বলুন কে দেবে? এত ভাই আমার বসে আছেন, একটু বলুন কে দেবে? আমি দোয়া করছি আল্লাহর কাছে। বলুন প্রথম নম্বরে কার নাম হবে? এই কই আমিরুল, কই কই আমার সোনা, কই? ও জলসা, ও আমার বাড়ি গিয়েছিল না, যাই না? আয় আল্লাহ রে, আমার আমিরুল ভাই আল্লাহ ওই একা 1 টিন তেল দেবে নিয়ত করেছেন। এই জলসার উনি ক্যাশিয়ার। আল্লাহ গো ওর মার কলিজা ঠান্ডা করে দি। হে আল্লাহ দুনিয়ার সম্মান ইজ্জত আল্লাহ আপনি বাড়িয়ে দিন। আমার নবীর প্রেমের মালা ওর গলায় পরিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারে তাকবীর। আর জোরে দিতে হবে নারে তাকবীর। ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় আল্লাহুম্মা। ওয়া আলা আলি পরে পরে বসে দিন। আচ্ছা সে পরে পরে বোঝাবেন, তোমার লালাতে বস পাই। জি আমার এত ভাই বসে আছে, 10 টাকা 5 টাকা আছে, নেই সোনা নেই, সব বাড়ি রেখে এসো বালিশ তলায়। ওরা যাব মদিনা, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। ও যে মোদির দিনের নবী রহমতওয়ালা, নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় আল্লাহুম্মা। বাবু এখানে নিয়ে এসো, এখানে নিয়ে এসো বাবু, নিয়ে এসো। মেয়েদের কাছে ঘুরেছে, মেয়েদের কাছে কেউ গেছে কি? দেখো তো বাবু, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। সত্যি আমার ভাই ঘুরেছে, দেখেন 1 কোটি টাকা। এই দেখেন দেখেন কতটা টাকা, দেখেন আল্লাহ কতটা টাকা দেখেন আপনার দিয়েছে। হ্যাঁ কই আমিরুল, কই আমিরুল ভাই? যত পেঁয়াজ লাগে সব একাই দিয়ে দেবে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। জোরে দাও দেখি নারে তাকবীর। এই মুখ চাওয়া চাবির কাজ, হ্যাঁ এটা পেঁয়াজ চাইছি, এর মুখে ও মুখে তাকাচ্ছে। জি আমার রহমত ভাই 500 টাকা দেবে, আমার রহমত ভাই 500 টাকা দেবে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। জোরে দাও নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। সত্যি আপনাদের দান আমার খুব ভালো লাগলো, আপনাদের দান আমার খুব ভালো লাগলো। আপনাদের মনটা উদার, আপনাদের মনটা উদার। জি আসিরুন দুধ পান করেছি, মা কোলে কত পায়খানা করেছি, মা জীবনে ঘেন্না করিনি, মা নাকে কাপড় দেয়নি, বরঞ্চ আমাদের গালে মা চুমা দিয়েছে। হে আল্লাহ সেই মা জননী যাদের কবরে, আব্বা জান যাদের কবরে,
এই কবরের আযাব মাফ করে দি। আয় আল্লাহ, এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকের মাহফিল দিয়েছে প্রতি বছরের ন্যায়, আল্লাহ মাহফিলটা তুমি কবুল করে নাও, ওদের নেক মুকসাদ আল্লাহ পুরা করে দাও। কিয়ামতের মুসিবতের ময়দানে ইমাম হাসান ও হোসেনের কাতার লাইনটা আল্লাহ বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবা না আল্লাহ, বাজারে মরণ যেন দেবা না, অ্যাক্সিডেন্টে মরণ যেন দেবা না, জুম্মার দিন অথবা রমজান শরীফের মাসে আমাদের মৃত্যুটা দেবেন আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।